আলোচনা করব পারচেজ থেকে একটা অপশন ইনস্ট্যান্ট বাই। এই জন্য আমরা 3 ডট মেনুতে চলে যাব। এখান থেকে আমরা ইনস্ট্যান্ট বাই অপশনটি ট্যাপ করলে ইনস্ট্যান্ট বাইটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ধরেন আমি ইনস্ট্যান্ট বাই অ্যামাকিন 100, এখানে আমি আপনারা দেখেছেন কুইক সেলের মধ্যে দেখেছেন একইভাবে সব কিছু এখানে দেওয়া আছে। আমি বাই ইন রেশিও দিতে পারি, আবার বাই ইন টাকাও দিতে পারি। কোয়ান্টিটি ধরেন আমি আমি 2টা কিনলাম, আমি ধরেন কিনেছি ধরেন যে 17% কিনেছি। আচ্ছা, $17 কিনেছি। দেখেন যদি দুইটা প্রাইস 17% হয়, দুইটার দাম হচ্ছে 200 টাকা, সেখান থেকে 17% বাদ দিলে 166 টাকা। এখন আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যখন আমরা কোনো পণ্য ক্রয় করি, যেহেতু এখানে আমাদের মেডিসিনের যে বিষয়টা যেটা হয়, আমরা ক্রয় মূল্য কিন্তু কোনো সময়ই একই রকম থাকে না, অর্থাৎ প্রতিনিয়তই পরিবর্তিত। আমাদের কিন্তু মেডিসিনের ক্রয় মূল্য কখনোই স্থির বা ফিক্সড থাকে না। এই জন্য ইনস্ট্যান্ট বাই যেটা করে, আমাদেরকে অ্যাভারেজ বাই রেশিও নামে একটা অপশন আছে, সিস্টেম আছে। তো সেই হিসেবে সে ক্যালকুলেশন করে। এতে যেটা হয়, সবসময় যখন আমরা কোনো পণ্য কিনবো, সেটা আমার স্টোর যদি থেকে থাকে আগে থেকে, সেই পণ্য এবং নতুন পণ্যের একটা অ্যাভারেজ গড় করে দিবে আমাকে সবসময়। দেখেন, এটা আমি বোঝানোর জন্য যদি আমরা এটাকে আমি অ্যাড করে দিই, অ্যাড রেশিও দিয়ে দিলাম 17% দুটা। এখন আমরা যদি ধরেন এই প্রোডাক্টটা দেখে আসি আসলে আমাদের কতটা আছে স্টকে, আমরা দেখে আসতে পারি। দেখে আমরা যদি দেখে আসি, ট্যাপ টু ভিউ স্টক, আমরা দেখতে পাচ্ছি পিস দুইটা আছে 19%, অর্থাৎ আমিও কিন্তু নতুন করে কিনেছি হচ্ছে 2 পিস এবং 17%। তাহলে যেটা হবে, আমাদের স্টোরে ছিল 19% দুইটা কিনা, নতুন করে কিনতেছি দুইটা এবং 17%, তাহলে তো অ্যাভারেজ হবে। কিন্তু আপনার অ্যাভারেজ হয়ে যেটা হবে, টোটাল হবে 4টা, এবং আপনার রেশিও অনুযায়ী তাহলে হওয়ার কথা হচ্ছে আপনার 18%। যেহেতু 19 আর আপনার 17 যদি একই পরিমাণ, তাহলে আপনার অ্যাভারেজ হবে হচ্ছে 17%। আসলে দেখেন হওয়ার কথা 19 এবং 17, তাহলে 36, 18% হওয়ার কথা, 18% হওয়ার কথা। আসলে এটা আমি কনফার্ম করে আসি। আমরা যদি পারচেসে যাই, যে যদি আমরা এটাকে যে কোনো একটা পার্টির নাম দিলাম, মন মেডিসিন, মন মেডিসিন থেকে আমরা ধরেন এটা কনফার্ম করছি, ধরেন আমরা ডিওয়ে কিনলাম, দেখা যায় ট্রানজ্যাকশন কমপ্লিট। এখন যদি আমরা আমাদের স্টকটা একবার চেক করি, স্টকটা যদি আমরা চেক করি, যেখানে বাই করেছি দুইটা ছিল, এখন দুইটা 4টা হওয়ার কথা। দেখেন 4টা হয়ে গেছে, এবং অ্যাভারেজ রেশিওটা কিন্তু অ্যাভারেজ করে দিয়েছে। অর্থাৎ আপনার স্টকে যদি কোনো পণ্য থাকে, সেই পণ্য আগে যে দামে কেনা ছিল সেই দামের সাথে নতুন কিনা দামে একটা অ্যাভারেজ রেশিও করে আপনাকে একটা ফিক্সড একটা প্রাইস ডিসকাউন্ট রেশিও দিয়ে দিবে, যাতে আপনার প্রফিট ক্যালকুলেশন করা এবং আপনি যখন পণ্য বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনি জানতে পারছেন যে কত পার্সেন্টে কেনা আছে, তাহলে আপনি কত পার্সেন্টে বিক্রি করবেন। এটা এই অ্যাভারেজ রেশিওটা আমাদেরকে খুবই হেল্প করবে, আমাদেরকে অলওয়েজ একটা অ্যাভারেজ রেশিও প্রাইস দিবে। অর্থাৎ আপনি যদি ভিন্ন ভিন্ন দামেও পণ্য কেনেন, আপনি বিক্রি করার পর যদি কিছু থেকে থাকে, তাহলে সেই দামের এবং নতুন দামের হিসাব গড় করে ফেলবে। এটা খুবই চমৎকার একটা সিস্টেম, যেটা আপনার ব্যবসাকে অনেক সহজ করবে।